হাই, আমি মেহবুব আলম। এর আগে আমাদের প্রথম চ্যাপ্টার চলছিল মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এবং মেকিং অফ দ্য কনস্টিটিউশন আমরা দেখেছিলাম যে 9 ডিসেম্বর 1946-এ আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, ফার্স্ট মিটিং হলো, এবং তাতে আমাদের চলতে থাকলো, মিটিং পরপর হতে থাকলো। তারপরে আমরা দেখলাম একটা ড্রাফটিং কমিটি তৈরি হলো, এবং এই ড্রাফটিং কমিটি 26 জানুয়ারি 1950-তে কনস্টিটিউশন লিখে কমপ্লিট করলো, এবং এই দিন থেকে আমাদের সংবিধানটা সম্পূর্ণভাবে লাগু হলো। তো 26 জানুয়ারি 1950-তে আমাদের সংবিধান সম্পূর্ণভাবে লাগু হলো সারা দেশের জন্য, সারা দেশে। তখন যে অরিজিনাল যে কনস্টিটিউশন ছিল বা লেখা হলো, সেই অরিজিনাল কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল ছিল 395টা, 395 আর্টিকেল ছিল। শিডিউল ছিল 8টা শিডিউল, আর পার্ট ছিল 22 পার্ট। তার মানে কি হলো যে আমাদের যে অরিজিনাল সংবিধান, সেই অরিজিনাল সংবিধান লাগু হলো সম্পূর্ণভাবে, কার্যকর হলো 26 জানুয়ারি 1950। সেই সংবিধানের আর্টিকেল সংখ্যা ছিল 395টা, শিডিউল ছিল 8টা, আর পার্ট ছিল 22টা পার্ট ছিল। তাহলে এই আমাদের এখন থেকে পড়াশোনা শুরু করবো আমরা এই আর্টিকেলগুলো। মেকিং অফ দ্য কনস্টিটিউশন আমাদের হয়ে গেছে। আমরা কীভাবে এই 26 জানুয়ারি 1950 পর্যন্ত আসলাম, এর মেকিং প্রসেসগুলো আমরা পড়াশোনা করেছি। এখন আমাদের পড়াশোনা হবে অরিজিনাল যে সংবিধান ছিল, মানে লেখা হয়েছিল, সেই অরিজিনাল সংবিধানের মধ্যে আর্টিকেলগুলো কোন একটা করে আর্টিকেলগুলো আমরা প্রত্যেকটা আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব। তারপরে শিডিউলগুলো আলোচনা করব, সাথে পার্টগুলো আলোচনা করব। তো যদি আমরা আর্টিকেলগুলো পড়ার আগে একটু দেখে নিই, মানে আর্টিকেলগুলো কীভাবে, একটু বৈশিষ্ট্যগুলো বা কেমন। সাপোজ যদি আমাদের এরকম হতে পারে যে সাপোজ 39A নাম্বারিং করা আছে 1 2 3 4, অথবা A1 এরকম দেওয়া থাকে 39A। তাহলে এটা মানে হচ্ছে আর্টিকেল 39 ক্লজ এ। যদি এরকম সিম্বল থাকে, যদি এরকম থাকে 39A, তার মানে হচ্ছে 39 আর্টিকেল 39, মানে আর্টিকেল 39-এর এ। যদি কোনো সময় এরকম থাকে, সাপোজ একটা এক্সাম্পল নিয়ে বললি 39(1)A, এটা মানে আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ এ। এই রকম ফরম্যাটে থাকে, তাহলে আমরা এই ব্যাপারগুলোকে এইভাবে একটু আলাদা করে নেব। যেমন সাপোজ বললাম কি যে 39-এর যদি এইভাবে ব্র্যাকেট দেওয়া থাকে, তার মানে বোঝায় যে 39-এর এ সাবক্লজ এ। মানে ধরুন সাপোজ একটা আর্টিকেল আছে 39, এটা মেন আর্টিকেলটা, এবার এর একটা এ বি সি করে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 39-এর ক্লজ এ, 39-এর ক্লজ বি, 39-এর ক্লজ সি। যদি আমাদের কোনো সময় যেমন একটা আর্টিকেল আছে, পড়বো আমরা এগুলো ডিটেলসে, আর্টিকেল 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21 বলে, মানে মানুষের ব্যক্তি স্বাধীনতা, যেটাকে বাংলায় বলি। এবার একটা আর্টিকেল আছে, এরপরে অ্যামেন্ডমেন্ট হয়েছে 21-এর এ। এখানে মানে এডুকেশনাল রাইট দেওয়া হয়েছে, শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। তাহলে এটা একটা আর্টিকেল, আর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা আর্টিকেল আসলো 21-এর এ, নতুন একটা আর্টিকেল। আর এটা কি বললাম যে এরকম যে সাপোজ একটা আর্টিকেল আছে যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা আর্টিকেল আছে 19। এই 19-এর মধ্যে সাবক্লজ আছে 19-এর 1, 19-এর 2, 6টা সাবক্লজ আছে, 19-এর 3, 19-এর 4, 19-এর 5, 19, 6। এবার এই সাবক্লজের মধ্যে আবার মানে 19-এর 1 ক্লজ 1, 19-2 ক্লজ 2, 19-3, 19-4, 19-5, 19-6, এর মধ্যে একটা সাবক্লজ এ, একটা বি, একটা সি, একটা ডি, একটা ই, একটা এফ, এভাবে চলতে থাকে। এগুলো হলো ক্লজ, আর এগুলো হলো আমাদের সব সাবক্লজ। এটা হচ্ছে আর্টিকেলগুলোর
ইনিশিয়াল মানে ডিফারেন্স কেমন করে করব সেটা। এবার আমরা একটা করে আর্টিকেল শুরু করি। তার যদি আমরা আমাদের পার্ট বললাম যে আমাদের 22 পার্ট আছে, আমাদের 22টা পার্ট আছে বললাম, 395টা আর্টিকেল। এই 22টা পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তাহলে প্রথম পার্টটাতে নামটা যদি বলি তা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবার এই পার্টের মধ্যে 4টা আর্টিকেল আছে, 1, 2, 4 আর্টিকেল, 4টা আর্টিকেল আছে। আমরা প্রত্যেকটা আর্টিকেলকে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব। যদি আর্টিকেল 1 দেখি, আর্টিকেল 1 এই হচ্ছে আর্টিকেল 1টা বলছে নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া, নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া, নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইন্ডিয়া। এটা হচ্ছে আর্টিকেল 1 নাম্বার, একদম প্রথম আর্টিকেলটা এটা আছে। এখানে কিছুই বুঝতে পারছি না, আমাদের একটা আলোচনা করতে হবে ব্যাপারটা কি। হ্যাঁ, এইবার আমরা যখন আলোচনা করব, মানে এটা হলো 1 নাম্বার আর্টিকেল। একদম যদি ফার্স্ট পড়ি তাহলে এটা আমরা পড়ব যে আর্টিকেল 1-এ কী বলা আছে, যে সংবিধানের আর্টিকেল 1 নাম্বার আর্টিকেলটাতে পার্ট 1-এর 1 নাম্বার আর্টিকেল, এটা সংবিধানের 1 নাম্বার আর্টিকেল, পার্ট 1-এর 1 নাম্বার আর্টিকেল বলা আছে নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার নাম নিয়ে এবং তার টেরিটরি নিয়ে কথা বলা আছে। কি এটা দেখি, ব্যাপারটা লিখি, যে বলা আছে এটা যে আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন, Article 1 of the Article 1 of the Constitution describe Article 1 of the Constitution describe India, that is Bharat. India, Article 1 of the Constitution describe India, that is Bharat, as a union of states rather than the federation, অফ স্টেট। এই কথাটা একদম যদি এটার মানে দেখি তাহলে মানে বিস্তারিত কথা হচ্ছে এটা কি। আবার বলছি যে আর্টিকেল 1 কি বলছে, যে নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইন্ডিয়া। এবার এটা থেকে কিছু বুঝলাম না, নাম লেখা আছে, টেরিটরি অফ ইন্ডিয়ার কথা বলা আছে। এবার আর্টিকেল 1টা বিস্তারিত ব্যাখ্যা কি, আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন describe India, that is Bharat, as a union of state rather than the federation of state। মানে তাহলে এইটুকু জায়গা থেকে আমাদের ভারত 1 নম্বর আর্টিকেলটাতে যে নাম কেমন হবে সেটা নিয়ে আলোচনা করা হলো। নাম, আমাদের দেশের নাম ইন্ডিয়া হবে এবং দ্যাট ইজ ভারত এবং ইন্ডিয়া। এটা আমাদের মানে কালচারাল বা ঐতিহাসিক চলে আসছে। আর এটা যদি আমরা বলি ইন্ডিয়াতে মডার্ন নাম হিসাবে, তাহলে ইন্ডিয়ার নাম কেমন হবে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এবং এই যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত যে হবে সেটা কেমন হবে, মানে তার পলিটিক্যাল সিস্টেমটা কেমন হবে, অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট রেদার দেন দ্য ফেডারেশন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট, এই কথা খুব ইম্পর্টেন্ট কথা। ইউনিয়ন অফ স্টেট মানে হচ্ছে কি, যে আমাদের যে 20 স্টেট আছে, 28টা স্টেট আছে, আর ইউনিয়ন টেরিটরি আছে বর্তমান 8টা। তো এই 8টা স্টেট আর 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি
যে এরা হচ্ছে ইউনিয়ন স্টেট, মানে আমরা সবাই মিলে প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলে একটা স্টেট গঠন করেছি, ইউনিয়ন অফ স্টেট গঠন করেছি, যেটাকে আমরা যেটা হচ্ছে ইন্ডিয়া বা দ্যাট ইজ ভারত। রেদার দেন ফেডারেশন স্টেট, মানে ফেডারেশন স্টেট বলতে সেই স্টেটগুলোকে বোঝায় যেখানে ধরেন চারপাশ অনেকগুলো স্টেট আছে বা রাজ্য আছে, তারা তাদের এগ্রিমেন্ট করে, সাপোজ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে আছে, এদের মধ্যে একটা এগ্রিমেন্ট বা ট্রিটি হয়ে আছে। ট্রিটি হচ্ছে এরকম যে ওরা একসঙ্গে থাকবে, এরকম ট্রিটি বা এগ্রিমেন্ট হয়েছে। কিন্তু ইন্ডিয়াতে ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, ট্রিটি ফিটি ব্যাপার নেই, আমরা সবাই একসঙ্গেই থাকতে হবে, এর কোনো বিকল্প কোনো পথ নাই। এই জন্য বলছি ইন্ডিয়া বলছি, এই জন্য ভারত মানে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট রেদার দেন দ্য ফেডারেশন অফ স্টেট। আমাদের কোনো ফেগ্রিমেন্ট ওরকম হয়নি যে কেউ ইচ্ছা করে চলে যেতে পারবে, এরকম ব্যাপার না। কোনো রাজ্য যদি সাপোজ কোনো একটা রাজ্য, ভারতের কোনো রাজ্য বা ইন্ডিয়ার কোনো রাজ্য যদি চায়, মনে করে যে আমি আলাদা হয়ে যেতে চাইছি, এরকম কোনো মানে চলবে না, এরকম কোনো অপশন নেই। এই জন্য ইন্ডিয়া ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য স্টেট, মানে আমাদের স্টেটগুলোর মধ্যে কোনো মানে এগ্রিমেন্টের ফলাফল নয় আমাদের ইউনিয়ন। এবং যদি এখান থেকে কেউ চায়, কোনো স্টেট যদি আলাদা হতে চায়, কখনোই সম্ভব নয়, এটা ইম্পসিবল ব্যাপার। কিন্তু ইউএসের ক্ষেত্রে যে আমি এর আগের দিন বলেছিলাম ব্যাপারটা, ইউএসএ যদি ব্যাপারটাকে দেখি, ইউএসের যে স্টেটগুলো আছে, সাপোজ ওদের একটা ক্যালিফোর্নিয়া স্টেট আছে, তারপরে আরও অনেকগুলো স্টেট আছে, ওদের মধ্যে একটা কী হয়ে আছে যে ওরা টিটি বা এগ্রিমেন্টের মাধ্যমে আছে। ওরা কোনো সময় যদি এরকম বিশেষ প্রয়োজন পড়ে ওদের চলে যেতে চায় তো চলতে পারবে। আমাদের ভারতের মধ্যে এরকম কোনো বিশেষ কোনো প্রয়োজন নেই বা প্রয়োজন পড়বে না কখনো যে ওদেরকে কোনো আলাদা হবে, এরকম কোনো চান্স নেই। এই জন্য আমরা এখানে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট রেদার দেন ফেডারেশন অফ স্টেট। ফেডারেশন না আমরা, মানে আমাদের কোনো এগ্রিমেন্ট করে, আমি বারবার ব্যাপারটা বলছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে ফেডারেশন বা কোনো এগ্রিমেন্ট বা ট্রিটির মাধ্যমে আমরা একত্রিত হয়ে নেই, যুক্ত হয়ে আছে, এরকম ব্যাপার নেই আমাদের। ইন্ডিয়াকে আমরা এই জন্য আমাদের একটা ফ্রেজ খুব ইউজ হয় এখানে, এর আগের দিন বলেছিলাম, অ্যান ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট। ইউনিয়ন ইনডেস্ট্রাক্টেবল, ইউনিয়নকে কখনো ভাঙা যাবে না, মানে ভারতকে কখনো ভাঙতে পারবে না, ছোটো ছোটো করা যাবে না, টুকরো হবে না। কিন্তু ডিস্ট্রাক্টেবল স্টেট মানে স্টেটগুলোকে বাড়ানো যাবে, কমানো যেতে পারে, তাদের বাউন্ডারি চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে, এগুলো করা যাবে। এই জন্য বলেছিলাম যে এই জন্য আমরা একটা ফ্রেজ এখানে ইউজ করে যে মানে অ্যান ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট। ইউনিয়ন মানে আমাদের টেরিটরি টোটাল সমগ্র ভারত কথা বলছি, এটা হচ্ছে ইনডিস্ট্রাক্টেবল, বাট স্টেটগুলো কিন্তু ডিস্ট্রাক্টেবল, মানে এগুলোকে আমরা ছোটো করতে পারি, ভাঙতেও পারি, দুটাকে আলাদা করতে পারি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য যা করা যায় করতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর আর্টিকেলটা একদম। 2 নম্বর আর্টিকেলটা যদি দেখি, আর্টিকেল 2 যদি আমরা বলি, যে আর্টিকেল 2 বলছে কি, আর্টিকেল 2 establishment or admission of new states in Indian territory, in Indian territory, মানে establishment or admission of new states in Indian territory। এইটা আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, সবগুলো আর্টিকেল ইম্পর্টেন্ট। এটা মানে কি বলছে যে এস্টাবলিশমেন্ট অর অ্যাডমিশন অফ নিউ স্টেট ইন ইন্ডিয়ান টেরিটরি, মানে যদি কোনো সময় এরকম হয় যে নিউ স্টেট বলতে যে স্টেট আমাদের দেশের নয়, সাপোজ কোনো একটা বাংলাদেশের কোনো একটা পার্ট কোনো এক সময় আমরা চুক্তিবদ্ধভাবে আমাদের ইন্ডিয়ার মধ্যে নিয়ে নিলাম, যে স্টেটটা মানে ফিউচার থিঙ্ক বলছি। সাপোজ যদি আমরা বলি চিকেন নেকের ওখানে আমাদের খুব সরু একটা জায়গা আছে, শিলিগুড়ি করিডোর ওখানে যেটাকে বলি আমরা, সেটাকে বাড়ানোর জন্য বাংলাদেশের দিকে কিছুটা এগিয়ে নিলাম, জায়গাটা দখল করে নিলাম। তাহলে এই আর্টিকেলটা পার্লামেন্টকে এটা এম্পাওয়ার করে
এই আর্টিকেল 2 পার্লামেন্টকে এম্পাওয়ার করেছে কি, যে এস্টাবলিশমেন্ট অর অ্যাডমিশন অফ নিউ স্টেট ইন ইন্ডিয়ান টেরিটরি। মানে আমরা কোনো যেই স্টেটটা বা যেই অঞ্চলটুকু আমাদের দেশের মধ্যে নেই, সেটাকে আমরা আমাদের ইউনিয়ন মানে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে নিয়ে যেতে পারি। এই আর্টিকেলটা সেটা বলে। যেটা অলরেডি এক্সিস্ট করছে তার কথা বলছি না, কিন্তু সাপোজ আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল আছে, এটাকে বা অন্য কোনো রাজ্যকে আমরা মানে অ্যাকোয়ার করলাম, এরকম ব্যাপার না, এটা না। যে স্টেটগুলো আমাদের নেই এখন, বা আমরা যদি ফিউচার থিঙ্কিং আজ 10 বছর 15 বছর 20 বছর পরে যদি আমরা কোনো একটা বাংলাদেশ বলি বা পাকিস্তানের কোনো একটা জায়গার মধ্যে দখল করে নিতে পারি, তাহলে সেটা যে কোনোভাবে, তাহলে এই আর্টিকেলটা পার্লামেন্টকে সেই এম্পাওয়ার করে। তাহলে এই জন্য বলি এস্টাবলিশমেন্ট অর অ্যাডমিশন অফ নিউ স্টেট ইন অ্যান ইন্ডিয়ান টেরিটরি। এটা ছিল আর্টিকেল 2। আর্টিকেল 3 কি আছে একটা, নেক্সট আর্টিকেল 3। আর্টিকেল 3টা কি? আর্টিকেল 3টা হচ্ছে যে ফর্মে, মানে আমি একটু বলছি যে আর্টিকেল 3টা ইন্ডিয়ার মধ্যে এক্সিস্ট করছে, অলরেডি এক্সিস্ট করে এরকম স্টেট, তাদের যদি আমরা নাম চেঞ্জ করতে চাই, আর্টিকেল 3 আন্ডার আর্টিকেল 3 হবে। তাদের আমরা বাউন্ডারি, কারো কোনো সময় বাউন্ডারি বাড়ানো দরকার হয়, কমানো দরকার হয়, যে অলরেডি এক্সিস্টেড যেগুলো স্টেট আছে তার যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই, নাম, বাউন্ডারি, বা কারো কোনো ক্ষেত্রে ডিক্রিজ করা হলো বা বাড়ানো হলো, বা একটা স্টেটকে ভেঙে দুটা করে দেওয়া হলো, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, তাহলে এই আর্টিকেলটা আন্ডার আর্টিকেল 3 দিয়ে আমরা বলতে পারবো, বা সেগুলো কাজ হবে আন্ডার আর্টিকেল 3 এর মধ্য দিয়ে।